অবশেষে বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত দেখা যাচ্ছে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। এই যে আমার পাশে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন বাংলাদেশের ছবি বলার চেষ্টা করতেছেন অনেকজনেই, বিশেষ করে বিশিষ্ট জনরা। আমরাও বলার চেষ্টা করতেছি, সবাই সাধারণ মানুষ যারা যারা রাজনীতি করি না, আমরাও এটা বিশ্বাস করতে চাই এটা নতুন বাংলাদেশের ছবি। আসলে এই ছবিটা আমরা কখন আশা করছিলাম, যারা সাধারণ জনগণ আছে, যারা রাজনীতি করি না, কোনো দলকে সাপোর্ট করি না, আমরা আসলে এমন একটা ছবি আশা করছিলাম 5ই আগস্টের পরে। কিন্তু এমনটা আসলে হয়নি। 5ই আগস্টের পরবর্তী সময়ে একদল আরেক দলের প্রতি ঘৃণা, বিদ্বেষ, কটূক্তি করা, এগুলাই চলেছে আমরা দেখেছি। যদিও তারা দীর্ঘ অনেকটা পথ একসাথে এসেছে, একসাথে জোটবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, আপনার স্বৈরাচারের বিরুদ্ধে গত 15-20 বছর ধরে তারা আন্দোলন করেছে। এরপরে কি এমন হলো তাদের মধ্যে, একদিনের ব্যবধানে 5ই আগস্ট পর্যন্ত ঠিক ছিল, এর পরের দিন থেকেই একদল আরেক দলের প্রতি ঘৃণা, বিদ্বেষ, উপহাস, কটূক্তি করা শুরু হয়ে গেছে। এটার কারণে আসলে সাফার করছে সাধারণ মানুষ। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা রাজনীতি করি না, আমরা যারা ভালো রাজনীতিবিদ দেখতে চেয়েছি বাংলাদেশে, এবং বাংলাদেশের ভালো চিন্তা করে এমন মানুষকে আমরা সামনে আনতে চেয়েছি বা দেখতে চেয়েছি, আমাদেরই আসলে সাফার করতে হয়েছে সবচেয়ে বেশি। আমাদের এই ক্ষতিটা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষতিটা হয়েছে। তো এখন আসলে তারা দুই দল একসাথে বসে বাংলাদেশের কথা চিন্তা করতেছে, এবং জামাতের আমির যিনি ডক্টর শফিকুর রহমান, উনি কিন্তু এসে সংবাদ সম্মেলনে বলেছেন ওখানে কি কি আলোচনা, সবকিছু তো বলা যাবে না, মোট আলোচনা যেটা, তারা কি বিষয়ে কথা হয়েছে ওইটা ব্রিফ করেছেন। এটা শুনে আসলে আমরা আশাবাদী হয়েছি। আর আমি এক্ষেত্রে জামাতের আমিরকে একটা ধন্যবাদ দিব যে উনি একটা দলের প্রধান হয়েও কিন্তু উনি আরেকটা দলের প্রধানের কাছে, আরেকটা দলের কার্যালয়ের কাছে উনি গিয়েছেন বসার জন্য। এটা কিন্তু একটা ইগো কাজ করে। এখন বিএনপির মধ্যে যারা কর্মীরা অনেকেই ফেসবুকে লেখালেখি করতেছে এটা নিয়ে, যে জামাতের দেখেন সবাই আমাদের এখানে যেতে হয়েছে, লাইন ধরে গিয়েছে। ভাই, এটা কোনো বিষয় না। ওনার যে ইগো ছিল, একটা মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার ইগো। এই এটা যদি যে ত্যাগ করতে পারে, সে কিন্তু একসময় বড় হয়। দেখেন, উনি জামাতের আমির হওয়া সত্ত্বেও, একটা বড় দল বর্তমানে আমির হওয়া সত্ত্বেও উনি কিন্তু গিয়েছেন। তো এই জন্য কিন্তু ওনার ক্রেডিটটা এখানে বেশি বলবো আমি। এবং জনাব তারেক রহমান, আসলে ওনার কথা কি বলবো, উনি একদম 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই এমন কোনো কথা বলেন নাই যে অন্য কোনো দলকে, অন্য কোনো দলের নেতা কর্মীকে কটাক্ষ করে, ছোট করে। উনি সবসময় নতুন বাংলাদেশ সবসময় স্বপ্ন দেখেছেন। আগে যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে। উনি সবসময় বাংলাদেশের সবাইকে সাথে নিয়ে, সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে একত্রিত হয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের কথা চিন্তা করেছেন। ওনার যে প্রতিটা বক্তব্যে বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ মুগ্ধ হয়ে গেছেন ওনার এই পরিবর্তন দেখে। তো এই পরিবর্তনকে আমরা সবাই স্বাগত জানাতে চাই। সাথে জামাতের যে বুদ্ধিমত্তা, জামাতের যে কৌশল, জামাতের যে রাজনীতি, এটাও যোগ হচ্ছে। যদি এটা ঠিক হয়, এই বৈঠকটার যেটা আমরা সার্বভৌম জানতে পেরেছি, এটা যদি ঠিক হয়, আসলে এটা নতুন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসলে আমরা এটাই চেয়েছিলাম, সাধারণ মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে সবাই একসাথে আন্দোলন করেছে। এখানে কোনো দলের অবদানকে ছোট করা যাবে না। সব দলে কিন্তু ত্যাগ করেছে। বিশেষ করে বিএনপি জামাত তো আসলে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে তাদের অনেক নেতাকর্মী এখানে হাজার হাজার মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে গেছে, তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। এবং এনসিপি সম্মুখ সারিতে ছিল। এনসিপি বলতে আমি বুঝাচ্ছি যারা জুলাই যুদ্ধ, তারা কিন্তু সম্মুখ সারিতে, তারা কিন্তু এটার বীজটা বপন করে দিয়েছেন। এরপরে সবাই ঝাঁপিয়ে পড়েছিল জুলাই আন্দোলনে। নতুন একটা বাংলাদেশ পেয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বপ্নটা আসলে বাস্তবায়িত হয়নি। এই যে রাজনৈতিক দলগুলোর কারণে আমি বলবো তাদেরই দায়ভার বেশি, সবচেয়ে বেশি তাদেরই। আসলে এই বৈঠকটা যদি আরো আগে হতো, কি হতো, আমাদের ওসমান হাদির মতো একজন ভাইকে হারাতে হতো না। এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি। কারণ নির্বাচনটা যদি আগে দুই দলের সমঝোতার মধ্যে, বড় দুই দলের সমঝোতার মধ্যে নির্বাচনটা যদি আরো 3 মাস 6 মাস আগে হয়ে যেত, একটা জাতীয় সরকার গঠন করতো সব দল মিলে অন্তপক্ষে 5টা বছর, আমি এটা চাইছিলাম, অন্তপক্ষে 5টা বছর একসাথে মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ দেশটা অনেক পিছিয়ে গেছে। এখানে কোনো জাদুর কাঠি নাই কারো হাতে। এসেই 5 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে একদম বাংলাদেশকে অনেক দূর নিয়ে যায়। বাংলাদেশে আসলে কি হয়েছে, কি হয় না, সেটা আমরা সাধারণ মানুষের বোঝার বাইরে। আসলে বাংলাদেশ কোন অবস্থায় আছে সেটা আমাদের সাধারণ মানুষের বোঝার বাইরে। এখানে যারা হচ্ছে রাজনীতিবিদ আছেন, যারা দেশের জন্য কাজ করতেছেন, তারাই জানে দেশ কোন অবস্থায় রেখে গেছে স্বৈরাচার। তো এখান থেকে আসলে সবাই মিলেমিশে একত্রিত হয়ে কাজ করা ব্যতীত বাংলাদেশ সামনের দিকে কখনোই যাবে না। এটা আমি শুরুর দিন থেকেই বলেছি, এবং শুরু থেকে এটা আমি বিশ্বাসও করেছি, এবং অনেকজনকে বলার চেষ্টা করেছি এই কথাটা। তো নির্বাচনটা যদি আগে হতো, দুই দলের মধ্যে যদি ঐক্যমত আগে থেকে হতো, এরকম একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতো, তাহলে ওসমান হাদি ভাইয়ের মতো আরো দুই একজন, একজন আত্মহনন করেছে যে এনসিপির নেত্রী, এবং আরো দুই একজন যারা গুলিবিদ্ধ হয়েছেন, তারা কিন্তু
আমাদের মাঝে হয়তো থাকতো, এটা আমরা মনে করতে পারি, কিন্তু আসলে হায়াত মত সব আল্লাহ তাআলার হাতে। জানি না ওই সময় হয়তো কি হতো যদি নির্বাচনটা আগে হতো, কিন্তু আমরা মনে মনে একটা ধারণা করতেছি আর কি, একটা আইডিয়া করতেছি যে যদি বাংলাদেশের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুই দলের মধ্যে এটা যদি আগে থেকে হতো, তাহলে হয়তো ওসমান হাদি ভাই বা আরো যারা তারা আমাদের মাঝে থাকতেন হয়তো। তো এখনই আশাবাদী হতে চাচ্ছি আমরা, রাজনীতিবিদদের কাছে এটাই অনুরোধ করব, আমরা যে একটু আশাবাদী হয়েছি, আমাদের এই আশাটা আপনারা বাস্তবায়ন করবেন, যাতে নতুন বাংলাদেশের স্বপ্ন সবাই দেখেছে মিলেমিশে, সবাই যাতে বাস্তবায়িত হয়।